হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটির নাম রাজখাড়া দেবোত্তর এস্টেট। আজকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত রাজখাড়া দেবোত্তর এস্টেট মূলত একটি ছোট জমিদারি ও দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর এস্টেট মানে হলো জমিদার পরিবারের পক্ষ থেকে মন্দির, দেবদেবীর সেবা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য দানকৃত জমি ও সম্পত্তি। বাংলার জমিদার পরিবারগুলোর মধ্যে অনেকেই ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির বা সমাজসেবামূলক কাজের জন্য এই ধরনের দেবোত্তর সম্পত্তি গড়ে তুলেছিলেন। রাজখাড়া এস্টেট মূলত স্থানীয় জমিদার পরিবারের অধীনে গড়ে ওঠে। জমিদার পরিবার ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ ও স্থানীয় মন্দিরগুলির খরচ নির্বাহের জন্য জমির বিশাল অংশ দেবোত্তর হিসেবে ঘোষণা করেছিলেন। ব্রিটিশ আমলে দেবোত্তর এস্টেটগুলোর একটি বিশেষ আইন ছিল। দেবোত্তর সম্পত্তি বিক্রি বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যেত না, শুধু ধর্মীয় কার্যকলাপেই ব্যয় করা হতো। রাজখাড়া দেবোত্তর এস্টেট স্থানীয়ভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। মন্দির, পূজা, বার্ষিক উৎসব, ধর্মীয় আচার অনুষ্ঠান এখানকার সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। স্থানীয় মানুষ এই এস্টেট, মন্দির ও জমিদার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। পূজা পার্বণের সময় এখানে মেলা ও সামাজিক মিলন মেলার আয়োজন হতো। রাজখাড়া এস্টেট এলাকায় জমিদার বাড়ির কিছু স্থাপত্য ও দেবোত্তর মন্দিরের নিদর্শন রয়েছে। পুরনো মন্দির, দিঘি, পুকুরঘাট এবং জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আজও অতীতের ঐতিহ্যের সাক্ষী বহন করে। পাকিস্তান আমল ও স্বাধীনতার পর থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয়, ফলে দেবোত্তর এস্টেটের অনেকের জমি সরকারি খাতায় চলে যায়। কিছু অংশ স্থানীয়ভাবে সংরক্ষিত থাকলেও বেশিরভাগ জায়গায় ব্যবহারের অযত্ন ও দখলের কারণে বিলুপ্তির পথে। তবুও স্থানীয় জনগণ এখনো ধর্মীয় দিক থেকে স্থানকে সম্মান করে এবং কিছু অংশে পূজা পার্বণ পালিত হয়।